সুব্রত দ্বারা এসেছিল এবং একটা গিফট আমাকে সুব্রত দ্বারা দেয়। সেই ভিডিওটা, সেই ব্লগটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা ডিলিট কী করে হয়ে গেল, চেষ্টা করলাম আমরা খুঁজতে। তো এটা সুব্রত দা বৌদি আমাকে এটা গিফট করে। তবে স্মৃতি যেন হারিয়ে না যায় আগামী দিনে, কারণ ব্লগের মাধ্যমে স্মৃতি ধরে রাখি। এটা দিয়েছিল সোনাই, এটা দিয়েছিল সুব্রত দা। তো আজকে একটা ভিডিও বানাতে বসেছি কিছুটা অপ্রত্যাশিতভাবেই, এবং এই ভিডিওটা যে বানাতে হবে সত্যি কোনো দিন ভাবিনি। গত রবিবার দিনকে আমাদের বাড়িতে এসেছিল সুব্রতদার মিসেস সোনাইকেও ডেকে নিয়েছিলাম। সোনাই তার আগেই এসে আমাকে অ্যাডভান্স বার্থডে গিফট দিয়ে গেছিলো, সেই ব্লগটা তোমরা দেখেছো। ইস্ট বেঙ্গলের একটা সুন্দর লোগো যেটা লাইট জ্বলে সেরকম জিনিস। আর বলেছিলাম যেটা যে এর অনেক দিন আগে সুব্রতদা যেদিনকে সোনাইয়ের সঙ্গে দেখা করতে চেয়েছিল, তো সোনাইয়ের সঙ্গে দেখা করতে চাওয়ার দিনকে যেদিনকে সুব্রতদা এসেছিলো সেদিনকেই কথা হয়েছিল যে যেহেতু সামনে আমার জন্মদিন আসছে, তো সুব্রত দ্বারা বলেছিল যে তোমার জন্মদিনের দিনকে নিশ্চয়ই আসবো। তো সেই সূত্রপাতেই আর কি গত রবিবার দিনকে সকালবেলা সুব্রতদার সাথে কথা হয়, এবং যেহেতু সুব্রতদার মিসেস দুজনেই ওয়ার্কিং, বৌদি আর কি দুজনেই যেহেতু ওয়ার্কিং, তো সেই জন্য রোববার দিনটা ছুটির দিন, তো রোববার দিনই আসার কথা হয় যে রোববার দিনই আসবে। এবং তারা এসছিল, সেটা নিয়ে একটা ব্লগও হয়েছিল আমাদের চ্যানেলে, তোমরা সবাই দেখেছো। আর আসছি সেই পরের কথাটায়। আগে শুধুমাত্র সেই ব্লগের ইন্ট্রো পার্টটাই আমাদের কাছে রয়েছে, কারণ ফোনের স্টোরেজের একটা প্রবলেম হয়, সেই জন্য আমরা পুরো ব্লগটা ফোনে রাখতে পারি না। পরের দিনই হয়তো আমাদের ডিলিট করে দিতে হয় বা 1-2 দিনের মধ্যে। এরপর থেকে আমরা আলাদা করে প্রত্যেকটা ব্লগের স্টোরেজ রাখার জন্য ব্যবস্থা করছি। আজকের এই ব্লগের মাধ্যমে সেটা জানালাম যে এরপর থেকে কেন রাখতে চাইছি বা কেন, সেটা অবশ্যই বলবো। ছোট্ট একটা ইন্ট্রো, সেটা তোমরা একটুখানি আগে দেখে নাও। ইস্ট বেঙ্গল আর ইস্ট বেঙ্গল মোহনবাগানেরও লোগো লাগা থাকে না, সেটাও না। এরপরে যে যা গিফট দেবো সব কম্বো সিস্টেম। সেদিনকে জেনেছিল যে 9 তারিখ আমার বার্থডে। যদি আমার ছবি দেয়াল থেকে কোনোদিন নেমেও যায় ঠিক আছে, কিন্তু এই জিনিসটা কোনোদিন নামবে না। আমার মতো অনেকেই চাইনি যে কালকে ঘটনা যেদিন শোনা, তারপর থেকে তো মানে তখনকার আমাদের প্রাক্তন জিতু হলো না আমার অনেক ক্লোজ। তো ইন্ট্রোটা তোমরা দেখে নিলে, এবং বিষয় যেটা সেটা হচ্ছে যে আমার জন্মদিন অ্যাডভান্স সেলিব্রেশনের জন্যই সুব্রত দ্বারা এসেছিলো, এবং একটা গিফট আমাকে সুব্রত দ্বারা দেয়। সেটা হচ্ছে গিয়ে এই জিনিসটা, ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার সামনেও দেখিয়ে দিই তোমাদেরকে, ঠিক আছে। এইটা হচ্ছে কি জিনিসটা, যেটা ইস্ট বেঙ্গলের একটা লোগো, হৃদয় জুড়ে ইস্ট বেঙ্গল, হার্টের সাইন, এই যে জিনিসটা রয়েছে, এই জিনিসটা সুব্রত দ্বারা আমাদেরকে দেয়, ঠিক আছে। এবং বিষয়টা যেটা হচ্ছে এটা লাইট জ্বলে, তো সেটা তোমরা লাইট জ্বালিয়ে দেখিয়েওছিলাম, এবং তোমরা সবাই আমাদেরকে সাপোর্টও করেছিলে বা ভিডিওটা অনেকেই দেখেছো, ঠিক আছে। এবং বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সেই ভিডিওটা, সেই ব্লগটা আমাদের পার্ট থেকে, মানে আমাদের ইউটিউব চ্যানেল থেকে হঠাৎ করে আজকে সুব্রতদাই সেটাকে দেখে, এবং বিষয়টা যেটা হচ্ছে সেটা জানায় যে ভিডিওটা ডিলিট কী করে হয়ে গেল। হঠাৎ করেই বলছি ডিলিট হয়ে গেল, বলছে হ্যাঁ আজকের যে এই লাইভটা করলাম তারপরে রাত্রিবেলা সুব্রতদার ফোন আসে। চেষ্টা করলাম আমরা খুঁজতে, তো আমরা দেখলাম যে সত্যিই এই ভিডিওটা আমাদের চ্যানেল থেকে ডিলিট হয়ে গেছে। এই ব্লগটা, একটা ব্লগ মানে আমাদের কাছে একটা দিন, ঠিক আছে। সেই দিনের স্মৃতি আমরা সবসময় বলি যে ব্লগের মাধ্যমে স্মৃতি ধরে রাখি, ঠিক আছে। তো সেই স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করি আমরা ব্লগের মাধ্যমে। তো এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে এটা ঠিক এরকমই, জিনিসটা সুন্দর, ঠিক আছে। জিনিসটা এরকমই সুন্দর দেখতে, ঠিক আছে। এই হচ্ছে কি মানে বিষয়টা, লাইট জ্বলে খুব সুন্দর। তো এটা সুব্রতদা বৌদি আমাকে এটা গিফট করে অ্যাজ এ বার্থডে গিফট, অ্যাডভান্স বার্থডে গিফট হিসাবে। এবং বিষয়টা যেটা দাঁড়ালো যে এই ব্লগটা আমাদের চ্যানেল থেকে ডিলিট হয়ে গেল। তো আমাদের এরকম অ্যাজ কোনো অভিজ্ঞতা আজ অবধি হয়নি যে এই ডিলিট হয়ে যাওয়ার বিষয়ে। কেন ডিলিট হলো কি না হলো সেটা আমরা হয়তো আগামীকালকে একটু খুঁজে দেখব, এবং এরপর থেকে যাতে ব্লগের পুরো ভিডিওটা অ্যাটলিস্ট আমাদের কাছে স্টোরেজ হিসাবে আমরা বেশ কিছুদিন রাখতে পারি, অন্তত 15 days to 1 month, সেটা আমরা চেষ্টা করব। আর কেন এটা এরকম ডিলিট হয়ে গেল আমাদের সত্যি কোনো আজ অবধি, এখনও অবধি, প্রেজেন্ট অবধি কোনো আইডিয়া নেই।
তোমাদের যদি কারোর এরকম আইডিয়া থাকে তাহলে একটুখানি জানিও। শুনেছি রিপোর্ট মারলে সেটা হতে পারে, বাট রিপোর্ট মারার যে ক্লজগুলো রয়েছে সেগুলোও দেখলাম, তো সেরকম তো কিছু দেখলাম না যেটা এই ব্লগের মধ্যে রয়েছে। না আমরা কাউকে বুলি করেছি, না আমরা হিংসা ছড়িয়েছি, না আমরা কোনো কাউকে হেড দেখিয়েছি। একটা পিওর নিখাত ভালোবাসার ব্লগ ছিল যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান সব সমর্থকরাই আমরা ছিলাম একসাথে। এবং বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ব্লগটা ডিলিট হয়ে যাওয়া আমাদের কাছে খুবই দুঃখজনক। ঠিক আছে, সুব্রতদার মিসেস রাখি বৌদি আজকে ব্লগটা হয়তো তার বন্ধুবান্ধবদের দেখাতে চেয়েছিল, বাট দেখাতে গিয়ে দেখছি যে চ্যানেলে ব্লগটা নেই। সকালবেলা আজকে 12টা সাড়ে 12টার সময় এই ঘটনাটা ঘটেছে, তার আগেই হয়তো ওটা ডিলিট হয়ে গেছে। বাট কেন ডিলিট হয়ে গেল, রিপোর্ট করলেই কি ডিলিট হয়ে যায়, বা ইউটিউব কেন এটাকে ডিলিট করলো, ইউটিউবের কাছেও এই প্রশ্নটা থাকবে। আমাদের কাছে কোনো মেল আসেনি, ঠিক আছে, এই বিষয়ে আমরা সত্যিই এখনও অবধি জানি না। তবে আমাদের কাছেও ততটাই দুঃখের যতটা সুব্রত তাদের কাছে দুঃখের যে তারা এসেছিল একটা স্মৃতি। ব্লগ মানে হচ্ছে গিয়ে স্মৃতি, সবসময় বলি যে ব্লগের মাধ্যমে স্মৃতিকে আমরা ধরে রাখতে চাই। তো সেই স্মৃতি আমাদের একটা দিনের স্মৃতি হারিয়ে ফেললাম, সেটাকে তো আর রিক্রিয়েট করতে পারবো না। তবে যে জিনিসটা হয়েছে, যারা যদি কেউ এটা কারোর জন্য যদি এটা হয়ে থাকে, তার উদ্দেশ্যে বার্তা যে আমরা কিন্তু কোনো রকম হেট ছড়াইনি। এই ব্লগের মাধ্যমে যেদিন সুব্রতদা সোনাই একসঙ্গে আসে, আমরা এই ভালোবাসাটাই ছড়াতে চাই যে আমাদের ব্লগের কন্টেন্টে অনেকটা জুড়ে ইস্টবেঙ্গল মোহনবাগান থাকে, তোমরা সবাই জানো। এবং আমরা এই ভালোবাসাটাই এই ব্লগের মাধ্যমে ছড়াতে চাই যে ইস্টবেঙ্গল মোহনবাগান তো পরে, আগে আমরা মানুষ হিসাবে একে অপরকে ভালোবাসি, একে অপরের পাশে থাকি, তারপর তো ইস্টবেঙ্গল মোহনবাগান আমরা করব। মাঠের লড়াই 90 মিনিটের, ব্যক্তিগত কিছু মজা খুনসুটি আমাদের মধ্যে ডেফিনেটলি চলে, সেটা চলবেও ভবিষ্যতে। কিন্তু সত্যি কথা বলতে সুব্রতদা যখন ফোন করলো, যখন কথা হলো, বৌদি যখন কথা বললো, শুনলাম, বুঝতে পারছিলাম যে কোথাও একটা আক্ষেপের জায়গা রয়েছে। এবং আমাদের তরফ থেকে ঠিক ততটাই আক্ষেপ এই ভিডিওটার মাধ্যমে বলতে চাই সুব্রতদা, বৌদি এবং সোনাই তিনজনকেই, যে ততটাই আক্ষেপ যে এইটা আমরা হারিয়ে ফেললাম, সেটাকে তো আর রিক্রিয়েট করতে পারবো না। এটা একটা আফসোস থেকে যাবে সারা জীবনের হয়তো, কিন্তু ভবিষ্যতে যাতে এরকম না হয় সেটার দিকে আমরাও নজর রাখবো। এবং কি করে এটা হলো এটা সত্যিই আমরা জানি না। যদি তোমরা কেউ জানো, যদি তোমাদের কারোর এক্সপিরিয়েন্স থাকে এই বিষয়ে, তাহলে একটু কমেন্ট করো, কমেন্ট করে আমাদের জানিও, তাহলে আমাদের সুবিধে হবে। ভুল ত্রুটি মানুষের হতেই পারে, জানি না আমাদের দ্বারা কী ভুল ত্রুটি হয়েছিল। যে যদি কেউ রিপোর্ট করে থাকে, আমি জানি না আদৌ কোনো রিপোর্ট করার জন্য এই ব্লগটা ডিলিট হয়েছে কিনা, যদি কেউ রিপোর্ট করে থাকে কিসের জন্য রিপোর্ট হলো সেটাও আমার অজানা। সেরকম কোনো হেডস আমরা ছড়াইনি। অনেক লোক এই ব্লগটা দেখেছিল, কমেন্টও ছিল বেশ কিছু, বাট সেই আর কি বলবো। তবে যেটা বিষয় সেটা হচ্ছে যে বলবার জন্য তো অবশ্য বলতেই হবে, কারণ এত সুন্দর একটা জিনিস, ভালোবাসার জিনিস, ঠিক আছে, সেটা যখন কেউ দিয়েছে তাকে আমরা সেটা বলবো না বা সেটা দেখাবো না, সেটা তো হতে পারে না। তো সেটাই দেখালাম, সেটাই বললাম আরেকবার, ঠিক আছে। রেকগনিশান প্রত্যেকটা মানুষের প্রয়োজন, এবং কেউ যদি ভালো করে সেটাও সবসময় বলি, কেউ খারাপ করলে সেটাও বলি। তো সেই জন্যই এই ব্লগটা আবারও বলছি কীরকমভাবে ডিলিট হয়ে গেল, যদি তোমাদের কারোর এক্সপিরিয়েন্স থাকে প্লিজ একটু কমেন্টে আমাদেরকে জানাবেন। তো এই ছোট্ট ভিডিওটা এটা বলেই শেষ করলাম। এই অভিজ্ঞতা জীবনে প্রথমবার, আজ 9 মাস 9.5 মাস হলো আমরা ইউটিউব করছি। জানি না ভবিষ্যতে আর কী কী অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে। তবে ডে বাই ডে মানুষ নিশ্চয়ই নতুন কিছু শেখে, আমরাও শিখব। তবে স্মৃতি যেন হারিয়ে না যায় আগামী দিনে, কারণ ব্লগের মাধ্যমে স্মৃতি ধরে রাখি। তো আশা করব যে কারোর যদি কোনো প্রবলেম থাকে সেটা খোলাখুলি সামনাসামনি বলুক, পেছন থেকে যেন কেউ ছুরি না মারে। তো আদৌ কি হয়েছে না হয়েছে জানি না, তা সত্ত্বেও এটাই বলে রাখলাম এই ব্লগের মাধ্যমে। আর থ্যাংক ইউ বা ধন্যবাদ কোনো কিছুই দেব না সুব্রতদা, বৌদিকে এবং সোনাইকেও। ভালোবাসার মানুষ এইভাবেই ভালোবাসা জানায়, ভালোবাসার জিনিস দিয়েই ভালোবাসা জানায়। অনেক কথা সেদিনকে বলেছিলাম এই জিনিসটা নিয়ে, সেটা হচ্ছে যে এখনও অবধি তো আমার ঘরে আমার বাবা নেই, আজকে আমার জেঠু বড় মা নেই, আমার বাবা মায়েরই সমান তারা, তাদের ছবি আমার ঘরে আমি রেখেছি এখনও অবধি। কিন্তু হয়তো ভবিষ্যৎ প্রজন্ম তারা হয়তো সেগুলো হয়তো রাখতে পারবে না, মানে বাড়ির মেন দেয়ালে আর কি বলার চেষ্টা করছি। মনে তো নিশ্চয়ই সবারই থাকবে, বাবা মা জেঠু বড় মা সবারই মনে থাকে, কিন্তু হয়তো মনে রাখতে পারবে না তারা, মানে মনে তো থাকবেই বাট দেয়ালে হয়তো রাখতে পারবে না। কিন্তু এই জিনিসটা বা সোনাই যেটা দিয়েছে ছোট্ট করে একটু
সোনাইয়েরটাও এর মাধ্যমে দেখিয়ে দিই। সেটা হচ্ছে সোনাই যে জিনিসটা আমাকে দিয়েছিল, তোমরা দেখেছো আগেও, তাও আবারও দেখাই। ঠিক আছে, এই যে এই জিনিসটা যেটা সোনাই দিয়েছিল, তো এই জিনিসগুলো দুজনেতে দুদিকে হাত দিয়ে রাখো, দুজনেরটা দুদিকে হাত দিয়ে দেখাবো। আচ্ছা দেখাও তাহলে। এই যে এই জিনিসটা, এটা সোজা আছে তো? হ্যাঁ, এই জিনিসটা এটা দিয়েছিল সোনাই, এটা দিয়েছিল সুব্রতদা। তো এই যে জিনিস দুটো, এই জিনিস দুটো যেভাবে আমার ছেলে মেয়ে যেভাবে বেড়ে উঠছে এবং যেভাবে ইস্টবেঙ্গলের প্রতি তাদেরও ভালোবাসা রয়েছে, তো এই জিনিসগুলো আশা করি বাড়ির দেয়াল থেকে কোনোদিনও নামবে না। আমি বলেছিলাম ওই সময় যে হয়তো আমাদের ছবি দেয়াল থেকে নেমে যেতেও পারে, নাও থাকতে পারে দেয়ালে, কিন্তু ইস্টবেঙ্গলের এই লোগো, এই হলোগ্রাম সারা জীবন বংশ পরম্পরায় আশা করি আমি যেভাবে আমার ছেলে মেয়ের মধ্যে ইনপুট করতে পেরেছি বিষয়টা, তারাও তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে আশা করি সেটা ইনপুট করবে এবং এই জিনিস কিন্তু বাড়ির দেয়াল থেকে কোনোদিনও নামবে না। এই ইমোশনগুলোই সেদিনকের ভিডিওতেও ছিল, তোমরা দেখেছো। এবং সুব্রতদা যেটা বলছিল, সুব্রতদাও অনেক কথা বলেছিল যে যার মাধ্যমে আর কি আমাদের পরিচয় কিন্তু এই ইউটিউবের মাধ্যমে এবং ইস্টবেঙ্গলের মাধ্যমে। ইস্টবেঙ্গল সোনার সাথে পরিচয় এই ইস্টবেঙ্গল মোহনবাগানের মাধ্যমে। এর বাইরে সত্যিই আমরা কিছু বুঝি না, মানে একে অপরের সঙ্গে যখন মিলিত হই, তো সেই জন্যই ব্যক্তিগত কিছু জিনিস হয়তো কেউ একটা টি শার্ট দিত বা জামা দিত, সেটাকে অসম্মান বা অবহেলা করছি না, সেটাই আজ অবধি জীবনে পেয়ে এসেছি। বাট কোথাও গিয়ে যেটার জন্য আমরা একাত্ম হই এই ইস্টবেঙ্গল, তো সেই জিনিসটা ছাড়া বোধহয় অন্য কিছু সুব্রতদাও ভাবতে পারিনি সেদিনকে। সেই জন্য এই জিনিসটাই সুব্রতদার বৌদি আমার জন্য পছন্দ করে নিয়ে এসেছিল। তো যাই হোক, তো স্মৃতির পাতা থেকে সেই সুব্রতদার বলা কথাগুলো হয়তো সুব্রতদার মুখ থেকে তোমরা যারা দেখে নিয়েছো, ভবিষ্যতে আর কেউ হয়তো দেখতে পারবে না, তবে সুযোগ তো নিশ্চয়ই আরেকটা হবে, কারণ কোনো না কোনো দিন আবার দেখা হবে সুব্রতদার সঙ্গে, খুব তাড়াতাড়ি আশা করি। সেদিন সুব্রতদাকে ডেফিনেটলি বলবো যে এই বিষয়টা নিয়ে কিছু বলে দিতে, সেদিনকার ব্লগে থেকে যাবে। তবে কেন এটা হলো আবারও বলছি, আমরা সম্পূর্ণ অন্ধকারে এখনও অবধি। যদি তোমরা কেউ জানো কমেন্ট করে জানিও, আর আমরাও চেষ্টা করবো আমাদের মতো করে কোথায় আমাদের কি ভুল ত্রুটি হলো যে একটা স্মৃতির দিন আমাদের কাছ থেকে আজকে হারিয়ে গেল। একটুখানি বলি, আর কিছু বলার নেই। আর জয় ইস্টবেঙ্গল এটাই বলি, সবাই মিলে বলেছিলাম এটা যখন দিয়েছিলাম আমার হাতে, জয় ইস্টবেঙ্গল। আর প্যারালালি সোনাইও একটা কথা বলেছিল, সেটাও বলতে হবে। সেটা হচ্ছে যেরকম আমার কাছে ইস্টবেঙ্গলের লোগো আছে, যেহেতু আমি ইস্টবেঙ্গলের সাপোর্টার, সেরকম মোহনবাগানেরও এইরকম জিনিস প্রচুর রয়েছে। তো মোহনবাগানেরও জিনিস যে দেয়ালে থাকবে, সেটাও কোনোদিনও দেয়াল থেকে নামবে না, যদি তারা বংশ পরম্পরায় সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। পরবর্তী প্রজন্মকে যদি মোহনবাগানের প্রতি উৎসাহিত করতে পারে, সেই পরিবারেও যদি এরকম কোনো জিনিস থাকে, সেটাও দেয়াল থেকে কোনোদিন নামবে না। আমি সবসময় বলি ইস্টবেঙ্গল আছে তাই মোহনবাগান আছে, মোহনবাগান আছে তাই ইস্টবেঙ্গল আছে। আগে আমরা মানুষের পাশে দাঁড়াই, তারপর তো ইস্টবেঙ্গল মোহনবাগান আমরা করবোই সারা জীবন। তাই মাঠের লড়াই 90 মিনিট মাঠেই থাকুক, মাঠের বাইরে আমরা সবাই ভাই বন্ধু, এটাই বলার ছিল। তো খুব কষ্ট হচ্ছে এটা ঘটনা যে আমি সুব্রতদার সঙ্গে কথা বলে এটা ফিল করেছি, বৌদির সঙ্গে কথা বলে এটা ফিল করেছি যে ভিডিওটা যে ডিলিট হয়ে গেছে, ব্লগটা যে ডিলিট হয়ে গেছে, এটাতে ওরাও খুব কষ্ট পেয়েছে এবং প্যারালালি আমরাও খুব কষ্ট পেয়েছি। কারণ আমার মেয়ে পুরো জিনিসটা হ্যান্ডেল করে। আমার মেয়েও বলছিল যে এটা কিভাবে হলো, আজ অবধি ওর একটা চ্যানেল আছে যেটা 2 বছর ধরে ও চালিয়েছিল, আর সেভাবে গ্রো করতে পারেনি। আমার চ্যানেলটা বিগত 9 মাস 9.5 মাস ধরে ওই হ্যান্ডেল করছে, আজ অবধি কোনো একটা ব্লগ, একটা শর্টস, একটা কোনো কিছু আজ অবধি ডিলিট হয়নি। এটা কি করে ডিলিট হলো আমাদের সত্যিই মাথায় আসছে না। তো যাই হোক, একটুখানি বলি যে কষ্ট পেয়েছি সবাই মিলে, যারা সেদিনকার এই ভিডিওটাতে আমরা ছিলাম। আশা করি তোমরা যারা আমাদেরকে ভালোবাসো, তোমরাও আমাদের এই ফিলিংসটা বুঝবে। তো এইটুখানি বলি আজকের এই ভিডিওটা শেষ করছি, আর নতুন কিছু বলার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সুব্রতদা দুঃখ পেও না, এইটুখানি বলি, যদি কারোর জন্য এটা হয়ে থাকে, ব্যক্তি বিশেষ, আমি জানি না এখনও, যদি কারোর জন্য এটা হয়ে থাকে, আমি একটাই কথা জানি, আমার বাবা আমাকে শিখিয়ে গেছে যে কারোর ভালো যদি করতে পারিস তাহলে করবি, যদি কারো ভালো করতে না পারিস কোনো অসুবিধা নেই, ভগবান কিছু মনে করবে না, আমরা ভগবান বিশ্বাস করি, কিন্তু কারোর ক্ষতি কোনোদিনও করিস না। আমার বাবা আমাকে শিখিয়ে গেছে, আমি সেটাই মেনটেন করে তোলার চেষ্টা করি। তো যদি কারোর জন্য এটা হয়ে থাকে, তো আমি মনে করি সেও কোথাও না কোথাও
এটাকে কম্পেনসেট করবে। কারণ ভগবান কিন্তু দাঁড়িপাল্লা নিয়ে বসে আছে। আর আগে শুনতাম যে পরজন্ম, কিন্তু এখন যেটা বিশ্বাস করি আমি মনে প্রাণে, পরজন্ম বলে কিছু নেই। এই জন্মের কৃতকর্মের ফল মানুষ এই জন্মেই পায়। হয়তো কিছু ভালো করেছিলাম, তাই তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাই এই ইউটিউব ফ্যামিলির কাছ থেকে। আমি সবসময় বলি সাবস্ক্রাইবার নয়, ফ্যামিলি আরও বড় করো, ঠিক আছে? ফ্যামিলি সাপোর্ট করো। তো এইটুখানি বলি, আজকের এই ভিডিওটা শেষ করছি। যদি কেউ এটা করে থাকো, ঠিক কাজ করোনি, নিশ্চয়ই এটার জন্য তোমাকে কোথাও না কোথাও কম্পেনসেট করতে হবে। একটুখানি বলে আজকে শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুব্রতদা দুঃখ পেও না, আমরা আরও অনেক ব্লগ বানাবো, অনেক ব্লগ বানাবো, ঠিক আছে? দেখি, হ্যাঁ ঠিক আছে। এবং মানে দেখি কে কত কী করতে পারে, কত ব্লগ আমাদের ডিলিট, দেখি। লড়াই চলছে, লড়াই চলবে। বাঙাল মানেই তো লড়াই। জয় ইস্ট বেঙ্গল, এই বলেই আজকের এই ভিডিওটা শেষ করলাম।